নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, শেখ শাহজাহান। আমরা জানি সিবিআই তাকে হেফাজতে নিতে তৎপর এবং ইতিমধ্যেই যে হস্তান্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু হয়ে গেছে। শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নিয়েছে। এসএসকেএমে শাহজাহানকে নিয়ে আসছে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। শাহজাহান সিবিআই হেফাজতে দিতে নির্দেশ হাইকোর্টের। আদালতের দেওয়ার সময় পার শাহজাহানকে সিবিআই হেফাজতে নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিল ভবানী ভবনে এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এসএসকেএমে শাহজাহানকে নিয়ে আসে পুলিশ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য। আজ হাইকোর্ট সময় দিয়েছিল বিকেল 4:15 পর্যন্ত। তার মধ্যে শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা, কিন্তু সেই সময় পেরিয়ে গিয়েছে। ভবানী ভবন থেকে শাহজাহানকে নিয়ে এখনো সিবিআই বেরোয়নি, কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার জন্য জানা যাচ্ছে এসএসকেএমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে গেল ইডি। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এসএসকেএমে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি, এবং শাহজাহান সিবিআই হেফাজতে তাকে নেওয়ার জন্য শাহজাহানকে তৎপর। হাইকোর্টের নির্দেশ মেনে হস্তান্তর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করার জন্যই সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে। একই বিষয়ে আরো একটি খবর আপনাদের সামনে তুলে ধরবো। শেখ শাহজাহান, তার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই এর। সন্দেশখালীতে ইডির ওপর হামলা, পুলিশের এফআইআর থাকলেও জানিয়ে রাখি, খুনের চেষ্টার ধারা দিল না সিবিআই। খুনের চেষ্টার ধারা কিন্তু নেই ওই এফআইআর এ। গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, এবং এই ঘটনার পর যেভাবে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, সেই ঘটনায় পুলিশের এফআইআর থাকলেও খুনের চেষ্টার ধারা দেয়নি সিবিআই। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে সিবিআই এর তরফ থেকে আজকে যে দুটি এফআইআর করা হয়েছে, সেই দুটি এফআইআর এ কোথাও 307 অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের যে সেকশন, সেই সেকশন কিন্তু কোথাও দেওয়া নেই। এবং এখানেই প্রশ্ন উঠছে, যেখানে ইডির তরফ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছিল যে কেন নেজার থানা সেখানে 307 অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার সেই সেকশন দেয়নি, সেই সেকশন কেন দেয়নি এই নিয়ে প্রশ্ন তুলেছিল। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে এই নিয়ে যখন তারা প্রশ্ন তুলেছিল, তারপরে কোর্টের নির্দেশে নেজার থানা তারপরে কোর্টের নির্দেশ নিয়ে 307 এর যে সেকশন সেটা অ্যাড করে। কিন্তু তারপরে সিবিআই আজকে যে দুটি এফআইআর ড্র করেছে, যেটা কিনা নেজার থানার যে এফআইআর এর বেসিসেই যে এফআইআর ড্র করেছে আজকে, যেটা কোর্টের নির্দেশেই তারা করেছে, সেখানে 307 ধারা অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের সেকশন নেই। কেন নেই এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি রিয়া মাঝি জানিয়ে দিল যে এফআইআর করা হয়েছে সেখানে খুনের চেষ্টার ধারা নেই। আর এই নিয়ে প্রশ্ন উঠেছে সন্দেশখালী এবং বনগাঁ ইডির ওপর হামলার ঘটনার যে তদন্ত শুরু করেছে সিবিআই। এই দুটি ঘটনায় মোট 3টি এফআইআর দায়ের করেছে তারা। তবে সেই এফআইআরে কোথাও একথা বলা নেই যে সন্দেশখালীতে ইডির ওপর হামলা হয়েছিল, অর্থাৎ 307 ধারাটি যুক্ত করার কথা। যেখানে নেজার থানার পুলিশ তাদের এফআইআর এ পরে 307 এই ধারাটি যুক্ত করেছিল, কিন্তু সিবিআই এর এফআইআর এ 307 যে ধারা, সেই ধারা নেই। আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, সিবিআই এর এফআইআর এ 307 ধারা নেই। সেদিন যা হয়েছিল সেই ঘটনা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি। 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা তারা আহত হন, এবং এই হামলার ঘটনা নিয়ে যে ধারা, যে এফআইআর করা হয়েছিল, সেখানে এফআইআর এ খুনের চেষ্টার ধারা নেই, অর্থাৎ 307 ধারা নেই। ইতিমধ্যে ইডি প্রশ্ন তুলেছে এই 307 ধারা না থাকার জন্য, এবং আধিকারিকরা প্রশ্ন তুলছেন যে এই ধারা যুক্ত করা হোক। হামলা করা হয়েছিল ইডি কর্তাদের ওপর এবং তারাও জখম হয়েছিলেন। সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখবেন, এটা মনে করছেন। পাশাপাশি যেমনটা একটু আগেও আপনাদের জানিয়েছিলাম যে শেখ শাহজাহান তাকে হেফাজতে নিতে তৎপরতা সিবিআই এর মধ্যে। আমরা গতকালও দেখেছিলাম তারা পৌঁছে গিয়েছিলেন উপযুক্ত নথিপত্র নিয়ে, কিন্তু তারপরেও যেহেতু সরকার
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার জন্যই কিন্তু বিষয়টি স্থগিত হয়ে যায়। কিন্তু আজ যখন আবার কোর্টের নির্দেশ অনুযায়ী পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, তখন দীর্ঘ টালবাহানা চলে এবং এসএসকেএম এর শাহজাহানকে নিয়ে আসা হয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য, এবং তারপর তিনি ফিরেও গেছেন। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা বেশ কিছুক্ষণ আগে, বলা যেতে পারে বিকেলে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে আরো তথ্য তুলে ধরবেন, আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রিয়া মাঝি। রিয়া, দেখো, শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হ্যান্ডওভার করা নিয়ে দীর্ঘ টালবাহানা দেখা যাচ্ছে। কারণ একদম সময়সীমা ছিল 4:15, তার আগেই অর্থাৎ 3:44 নাগাদ সিবিআই এর একাধিক আধিকারিক সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঢোকে এই ভবানী ভবনে। তারা ঢোকেন এবং সেখানে প্রায় 6 থেকে 7 জনের আধিকারিক রয়েছে। তারা ওপরে যান, গিয়ে কথা বলে সেখানে সিআইডির আধিকারিকদের সঙ্গে, এবং কথা বলার পর তারা হ্যান্ডওভার অর্থাৎ কোর্টের অর্ডার দেখিয়ে তারা বলে যে তারা হ্যান্ডওভার নেবে এবং 4:15-র মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। কোর্টের অর্ডার রয়েছে, এমনটাই সিবিআই এর তরফ থেকে সিআইডি কে বলা হয়। এবং তারপর থেকেই কিন্তু দীর্ঘ টালবাহানা শুরু হয়ে যায়। কারণ তারপর থেকে আমরা দেখা যায় যে প্রচুর ফোর্স মোতায়েন করা হয়, রাজ্য পুলিশের তরফ থেকে ফোর্স মোতায়েন করা হয়। অন্যদিকে সিবিআই তারাও কিন্তু প্রচুর সেন্ট্রাল ফোর্স নিয়ে শেখ শাহজাহানকে হ্যান্ডওভার নিতে এসেছে। এবং অন্যদিকে যেটা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সিআইডির তরফ থেকে শেখ শাহজাহানকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এ তার মেডিকেল চেকআপ করানোর জন্য। এই জায়গা থেকে জানতে চাইবো, এটা কি পরিকল্পিত ছিল, অর্থাৎ এটা কি প্ল্যান করাই ছিল যে শেখ শাহজাহানকে আজকে এসএসকেএম এর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে? দেখো, এই জায়গা থেকেই তোমাকে একটা বিষয় আজকে জানিয়ে রাখবো। সেটা হচ্ছে যে প্রোটোকল দেখা যায় যে যখন কেউ হ্যান্ডওভার নিচ্ছে, সে হ্যান্ডওভার নেওয়ার পর সেই এজেন্সি বা সেই যে ডিপার্টমেন্ট হ্যান্ডওভার নেবে তারা গিয়ে মেডিকেল চেক আপ করায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে সিআইডি হ্যান্ডওভার দিচ্ছে, কোর্টের নির্দেশ মেনে হ্যান্ডওভার দিচ্ছে সিবিআই কে, কিন্তু তার আগে সিআইডি নিয়ে যাচ্ছে তাকে তার হেলথ চেক আপ করানোর জন্য এসএসকেএম এ। তবে ইতিমধ্যেই এসএসকেএম থেকে বেরিয়ে গিয়েছে এবং এসএসকেএম এ যখন হেলথ চেকআপের জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয় তার সঙ্গে একজন সিবিআই অফিসার ছিলেন বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরে শেখ শাহজাহানকে নিয়ে কোথায় গিয়েছে, কারণ একদিকে যেমন শোনা যাচ্ছে তাকে এসএসকেএম থেকে বার করার পর সিবিআই সাথে তাতে তারা সন্তুষ্ট হয়নি, তাই জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে জোকাই এসআইতে। এবং সেখানে একটা প্রশ্ন উঠছে, যদি হ্যান্ডওভারই না হলো তাহলে কেন সিবিআই তাকে জোকাই নিয়ে যাবে? এবং আরো একটি প্রশ্ন উঠছে যে যদি দেখা যায় যে হ্যান্ডওভার হয়ে গেছে তাহলে পুরো মেডিকেল চেকআপটা সিবিআই করাবে, তাহলে সিআইডির এখানে ভূমিকাটা কি? এরকম একাধিক প্রশ্ন উঠছে। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে শেখ শাহজাহানকে হ্যান্ডওভার নিয়ে দীর্ঘ টালবাহানা, সেই টালবাহানা কিন্তু জারি রয়েছে। তবে এই মুহূর্তে যদি এসএসকেএম থেকে সে তাকে সোজা ভবানী ভবনে নিয়ে আসে তাহলে কিন্তু এতটা লেট লাগার কথা নয়। যে সময়টা লাগছে এখন দীর্ঘ প্রায় আধ ঘন্টা ওপর হয়ে গিয়েছে, এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান তাকে নিয়ে দীর্ঘ যে টালবাহানা সেটা কিন্তু চলছে। এবং তাকে এসএসকেএম এর পরে কোথায় নিয়ে গেছে, জোকাই এসআইতে নিয়ে গেছে নাকি তাকে ভবানী ভবনে আনা হবে, এই পুরো বিষয়টা কিন্তু এখনো অস্পষ্ট হয়ে আছে। অর্থাৎ তুমি যেটা বলছো যে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিআইডির পক্ষ থেকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর এসএসকেএম থেকে শাহজাহান বেরিয়ে গেছেন, অর্থাৎ শাহজাহানকে নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। তুমি বলছিলে একজন সিবিআই আধিকারিকও তাদের সঙ্গে রয়েছেন, সেক্ষেত্রে তারা কোথায় গেলেন সেই জায়গায় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। একদমই। দেখো স্বর্ণালী, তোমাকে আবারও একটা বিষয় জানাবো যে এই যে সিআইডি তাকে নিয়ে গেছে এসএসকেএম এ তার হেলথ চেকআপের জন্য, এখানে দুটো প্রশ্ন। এক, সিআইডি যদি তাকে নিয়ে যায় এবং সেখানে যদি তার হেলথ চেকআপে কোনো রকম প্রবলেম ধরা পড়ে বা যদি সিআইডি মনে করে তাকে অ্যাডমিট করিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু একজন সিবিআই অফিসার তাদের সঙ্গে গিয়েছে যে তারা পুরো বিষয়টা নজরে রাখবে। এবং তারপরে অর্থাৎ এসএসকেএম এ তার হেলথ চেকআপ হয়ে গেছে এবং সেখান থেকে বেরিয়ে গেছে। এবং যেটা শোনা যাচ্ছে যে সেখানে সেই হেলথ চেকআপে সন্তুষ্ট হয়নি সিবিআই এবং সেই কারণের জন্য তাকে জোকায় নিয়ে যাওয়া গেছে। এখানে একটি প্রশ্ন উঠছে যে যদি সিবিআই তার সন্তুষ্ট না হয়, তাকে জোকায় নিয়ে যায়, তাহলে কি হ্যান্ডওভার হয়ে গেছে না এখনো হয়নি এবং কি কারণে সন্তুষ্ট হলো না, এই একাধিক প্রশ্ন উঠছে। এবং সিবিআই যদি চাইতো তাহলে পুরোপুরিভাবে হ্যান্ডওভারটা নিয়েই, যেটা হয়ে থাকে নর্মালি যে পুরো হ্যান্ডওভার নিয়ে তারপর তাকে নিয়ে যাওয়া হয় তাদের ইচ্ছা মতো জায়গায় মেডিকেল চেকআপ করানোর জন্য। তবে এই ক্ষেত্রে পুরোপুরি সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও মাঝপথে এসএসকেএম এ নিয়ে যাওয়া শাহজাহানকে এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। দেখা যাক জোকায় তাকে নিয়ে যাওয়া হয়, সিবিআই পক্ষ থেকে হস্তান্তর প্রক্রিয়া কখন সমাপ্ত হয়, সব দিকে নজর রাখো রিয়া তুমি। আপাতত ধন্যবাদ তোমাকে, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।
এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটে বিজেপির হাতিয়ার সন্দেশখালী, তৃণমূলকে দফায় দফায় নিশানা। বাংলায় এসে আরামবাগ থেকে বারাসাত মোদির মুখে তাই সন্দেশখালীর কথা বলেন। সন্দেশখালীর অপরাধীকে বাঁচাতে তৃণমূলের সরকার সব রকম শক্তি প্রয়োগ করেছে, তবু মুখ পুড়েছে আদালতে। মোদির মুখে সন্দেশখালী ঝড়। টার্গেট বাংলার মহিলা ভোট ব্যাংক। সন্দেশখালী আর শেখ শাহজাহান। রাজ্য রাজনীতিতে এখন চর্চার কেন্দ্রে এই দুই নাম। আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসত। লোকসভা ভোটের আগে বাংলা এসে ফের মোদির মুখে সন্দেশখালী। इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोने देर संगे अत्याचार करे टीएमसी ঘোর পাপ করেছে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধীকে ধরতে 55 দিন সময় কেন লাগলো, এই প্রশ্ন তুলে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। माननीय प्रधानमंत्री, गुजरात আপনার রাজ্য বিলকিস বানু ধর্ষণকারীদের সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল। যে আপনার সাংসদ ব্রিজভূষণ, তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা সাক্ষী মালিকরা বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্লীলতাহানি করছে আপনার ব্রিজভূষণ, আপনার সাংসদ। আপনি শেষ দিন অবধি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন। আপনার মুখে মা বোনেদের সম্মানের কথা মানায়। লোকসভা ভোটে সন্দেশখালীকে হাতিয়ার করেই যে বিজেপি ময়দানে নামতে চলেছে তা মোদির ভাষণে স্পষ্ট। टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठবে। প্রধানমন্ত্রীকে দেশের মানুষ জানতে চাইছেন, মণিপুরে মহিলাদের যখন মাসের পর মাস ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় তখন আপনি কোথায় থাকেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাদের গণধর্ষণ করে যখন পুড়িয়ে মারা হয় তখন আপনি কোথায় থাকেন? সবার আগে এই প্রশ্নের উত্তর দিন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে সন্দেশখালীর ঘটনা টেনে নারী সুরক্ষা, নারী সম্মানে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদির মুখে নারী সুরক্ষার গ্যারান্টি। কলকাতা টিভি। পর্যটনের শহরে সাংসদের তহবিলের টাকায় কোনো কাজ হয়নি দাবি বিষ্ণুপুর পুরসভার। বিজেপি সাংসদদের উন্নয়ন চোখে পড়বে না, তৃণমূলের পাল্টা দাবি বিজেপির। ঐতিহ্যমণ্ডিত পর্যটনের শহর, মন্দিরের শহর বিষ্ণুপুর। এখানে কোনো উন্নয়ন করেননি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের কোনো কাজ হয়নি, এমনকি তাকে এলাকায় দেখাও যায়নি বলে দাবি তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের। শুধু ভোটের সময় এলে দেখা যায় সাংসদ সৌমিত্র খাঁকে। বিষ্ণুপুরের মানুষ ভোটে এর জবাব দেবে বলে দাবি পুরসভার চেয়ারম্যানের। বিষ্ণুপুরের যিনি সাংসদ, তার কাছ থেকে বিষ্ণুপুর পৌরসভা কোনো রকমভাবে কোনো আর্থিক সাহায্য বা কোনোটাই পায়নি। তাকে যেহেতু দেখাই যায় না এখানে, আর বিষ্ণুপুরে তিনি যে কোনো উন্নয়ন করেছেন সেটা সাধারণ মানুষই বলতে পারবেন। বিজেপি সাংসদের উন্নয়ন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের চোখে পড়বে না, পাল্টা দাবি বিজেপির। সাংসদ তহবিলের কাজ নিয়ে শাসক বিরোধী বাকযুদ্ধ প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে। তৃণমূল সরকারের কোনো ফান্ড আমাদের এমপির কোনো রকম কাজ করতে দেয়নি 3-3.5 বছর ধরে। লাস্টের দিকে জবরদস্তি করে, আমার কথা হচ্ছে কিছু ফান্ড কাজ করা হয়েছে 10 কোটি টাকার মতন, আরও 10 কোটি 9 কোটি 40 লক্ষ 80 লক্ষ টাকা পড়ে আছে, যেটা প্ল্যানিং কমিশন ওখানে পড়ে আছে। যে খবর নিতে বলুন,
পৌরসভা ইচ্ছে থাকবে তো, সদিচ্ছা থাকবে মানুষের কাজ করার জন্য, তবে না। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।